প্রথম কেনাকাটা জগন্নাথ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 22 সেপ্টেম্বর, সানডে। দিনটা খুবই স্পেশাল, কারণ ফার্স্ট টাইম আমি আমার মাকে নিজে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি। যদিও কাছে থেকে কাছে, তবুও আমার কাছে খুবই এটা স্পেশাল ব্যাপার। তো যাব হচ্ছে পুরীতে, আর 6:10 বন্দে ভারত হাওড়া থেকে, সেই ট্রেনেই যাব পুরীতে। তার জন্যই 4:45 4:50 ওরকম টাইমে বেরিয়ে গেছি আর এগিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। এই তো হাওড়া স্টেশনের কাছাকাছি চলেই এসেছি, প্রায় খুব বেশি সময় হয়নি। এখন সময় হয়েছে 5:28 আর হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। কোথাও ঘুরতে গেলে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এই ব্যাগপত্র গুছিয়ে স্টেশন বা এয়ারপোর্টের দিকে যাওয়া। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে পৌঁছে জানলাম যে হাওড়া পুরী বন্দে ভারত নিউ স্টেশনগুলোতে দেয়। তো সেদিকে গেলাম, গিয়ে জানতে পারলাম যে ট্রেন লেট করছে। 6:10 ট্রেন ছেড়ে যাওয়ার কথা, আর ট্রেন ঢুকলোই 6:10। যাই হোক, তিনি আসছেন, এটাতেই আনন্দ। আর এই যেখানে মা আর সৌম্য ওয়েট করছে, যদিও সৌম্য এবার আমাদের সাথে যাচ্ছে না, শুধু আমি আর মাই যাব। তো আমাদেরকে সৌম্য ড্রপ করতে এসছে। সৌম্যকে বাই বাই বলে সবাইকে বাই বাই বলে দিচ্ছি। এবার আমি গিয়ে বসবো আমাদের সিটে, আর আমাদের সিটটা পড়েছিল হচ্ছে C3 কোচে। ট্রেনে সবাই এখন খুব এক্সাইটেড, সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। ফাইনালি ট্রেন 6:30 ছাড়লো, জল দিয়ে গেল আমাদেরকে। এখন দেখছি বটলের সাইজটা একটু কমিয়ে দিয়েছে, মানে ছোট করে দিয়েছে। ভালো লাগছে। জাস্ট ট্রেন স্টার্ট করলো 6:30। আজকে তো লেট করেছে, 6:10 জায়গায় 6:30 ছাড়লো। নিউজ পেপার দেওয়া চলছে, এখন টাইম হয়ে গেছে 6:40। এবার আসবে হচ্ছে চা বা কফি, যে যেটা নেবে। হ্যাঁ ঠিক। ফাইনালি 8:02 আর এসেছে হচ্ছে খড়গপুর স্টেশন। বন্দে ভারত হাওড়া পুরীর ফার্স্ট স্টপ খড়গপুর স্টেশন। সময় হয়েছে 8:02। খড়গপুর স্টেশন এসছে, আর আমাদের কিন্তু ব্রেকফাস্টও সার্ভ করে দিয়েছে। টাইম হয়েছে 8:03। ব্রেড আছে এখানে, আর তার সাথে বাটার, জ্যাম এসব আছে। আর এইটা মোস্ট প্রবাবলি ওই এগ অমলেট, আর এটা একটা কেক আছে। বালেশ্বর এসে পৌঁছালো আমাদের ট্রেন। টাইম হয়েছে 9:27। ট্রেন ছেড়ে দিল, আর এই 2-3 মিনিট মতন দাঁড়িয়েছিল এখানে। টাইম হয়েছে 10:05 আর আমরা এসে পৌঁছেছি ভদ্রকে। এখানেও 2-3 মিনিটই দাঁড়াবে। টাইম হয়েছে 10:32 আর আমরা এসেছি যাজপুর কেওনঝড় রোড। এই যে যাজপুর। কটক ঢুকবে এবার। তো আমরা এখন মহানদী ক্রস করছি। এই ভিউটাও খুবই সুন্দর লাগে ট্রেনে বসে যেতে যেতে যখন দেখা যায়। 11:30 বাজে আর আমাদের ট্রেন ঢুকলো এখন কটকে। হাওড়া পুরী বন্দে ভারত, যেটা 500 কিলোমিটারের রাস্তা, 6 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করবে। টাইম হয়ে গেছে 11:15। ভুবনেশ্বর আসবে, তারপরে খুর্দা রোড, তারপরে পুরী। 11:57 আর আমরা পৌঁছালাম এবার ফাইনালি ভুবনেশ্বর। 12:17 আর আমরা পৌঁছেছি খুর্দা রোড। সো টাইম হয়েছে 12:56 আর আমাদের ট্রেন ঢুকছে পুরীতে। অনেকটাই লেট, মানে অলরেডি 20 মিনিট, আর ট্রেন থামতে থামতে আরও 2-3 মিনিট, তো বুঝতেই পারছো। ট্রেনটা স্টার্টও করেছে 20 মিনিট লেট। তো
তো সেরকমই 20-25 মিনিট ঢুকতেও লেট হলো। আর ব্যাস এই আর কি, জয় জগন্নাথ বলে এবার পুরীর যাত্রা শুরু করি। সবাই নামছে একে একে। একটা 8 বেজে গেছে অলরেডি। চলো এবার একটু এগোই পা চালিয়ে। টাইম হয়েছে 1:15 আর আমরা অটোতে বসে গেছি, স্টার্ট করেছি। যাবো এবার আমাদের হোটেল, আর আমাদের হোটেল হচ্ছে অতিথি হেরিটেজ। এইবারের ট্রিপে প্রথম সমুদ্র দর্শন, অতিথি হেরিটেজ। এই যে রিসেপশন, ঢুকবো এবার। রেজিস্ট্রেশন চলছে চেক ইনের জন্য, আর এই যে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আমাদেরকে। লিফট আছে প্রপার্টিতে। 303। আচ্ছা, রুমে চেক ইন করে গেছি। কিছু বলছো? এসিটা চেক হচ্ছে না। লাগছে মা রুমটা? দারুণ। টাইম হয়েছে 2:30 আর যাচ্ছি এবার রেস্টুরেন্টে। রুমে ঢুকেই আগে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, ভীষণ ক্লান্ত লাগছিল। ফ্রেশ হয়ে এবার রেস্টুরেন্টে যাচ্ছি। কোথায় আছে রেস্টুরেন্টটা? রেস্টুরেন্ট কাপে ও নিচে চলা পারে না। ওই যে মা আসছে, চলো এগোই। একদম রিসেপশনের আশেপাশেই আছে রেস্টুরেন্ট। লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর এই যে রুই মাছের কারি। এই আপাতত আমরা নিয়েছি। 3টে বাজে খাওয়া দাওয়া হলো, আর রেস্টুরেন্টের এই সামনেটা থেকে কি সুন্দর দেখা যাচ্ছে সমুদ্রকে। চলো যাওয়া যাক। বেশ রোদ আছে বাবা, বেশ রোদ। মানে এখন একদম বেরোনো যাবে না, বেরোলে পরে ওই রোদ, মানে বেরোতে হলে রোদ পড়বে। তারপরে টাইম হয়েছে 5:33। এবার ফাইনালি রেডি হয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি দুপুরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম আফটার লাঞ্চ। সারাদিন মানে কালকে রাতে সারা রাত ঘুম নেই। সকালে 4:45টায় বেরিয়েছি, বন্দে ভারত ধরে এসেছি, তো খুবই এক্সস্টেড ফিল হচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। যাই হোক, মা ডাকলো 5টার সময় যে এবার না বেরোলে অনেক মানে রাত হয়ে যাবে। আর পান্ডার সাথেও কথা হয়ে গেছে, তো চলো এখন একটু সি বিচে বসা যাক। ওয়াও, চলে এসেছি পুরীর সি বিচে, আর পুরীর সমুদ্রর উথাল পাথাল ঢেউ দর্শন করছি। কত লোক দেখো। মা এসেই তার বার্গেনিং স্কিল শুরু করে দিয়েছে, আর এই যে সমস্ত পুঁতির মালা, হ্যাঁ, মণিমুক্ত সব কিনতে শুরু করেছে। এই যে এখন সি বিচ এনজয় করছি, এটাই আর কি। এখানেই বসে থাকবো, আর টুকটাক হয়তো রাতে একটু সন্ধে রাত হলে তারপরে ওই দিকটাতে স্বর্গদ্বারের দিকে যাব। আর এখন হচ্ছে চায়ের জন্য বেসিক্যালি বসে আছে। ভালো লাগছে মা? ভালো লাগছে। ভালোই তো লাগে পুরীতে আসলে পরে, যতবারই আসি ততবারই খুব ভালো লাগে। পুরী সি বিচে আসলে পরে একটা কমন প্র্যাকটিস হচ্ছে এই পায়ে ম্যাসাজ করানো, তারপরে ছেনা পোড়া খাওয়া, সিঙ্গারা খাওয়া, আর তার সাথে সাথে এই যে বেলুন নিয়ে ঘুরে বেড়ায় লোকজন, তারপরে নানান রকমের পুঁতির মালা এসে দেখায়, শঙ্খ বাজায়, এই সব দেখতে দেখতে আর কি সময় কাটানো। এখন খেলাম হচ্ছে ছেনা পোড়া, একদম আমাদের হোটেলের সোজাসুজি এইখানটায় বসেছিলাম, আর এই দোকান থেকে চা খেলাম। তো এবার একটু উঠে যাব, এই সি বিচ মার্কেটটা একটু ঘুরবো। পুরী মানে হচ্ছে সি বিচে বসো, এই চেয়ার নিয়ে চেয়ার ভাড়া করে চা খাও, একটু টুকটাক খাওয়া দাওয়া করো, আর সি বিচ মার্কেট ঘোরো, কেনাকাটা করো। এটাই হচ্ছে পুরীর মজা। আর কাতারে কাতারে লোক, পুরীর কোনো সিজন নেই, সব সময়ই পুরী ফুল। পুরীর সি বিচ মার্কেট, এই যে ম্যাগনেট, আর তার সাথে নানান রকমের ঝিনুক পাথরের জিনিস, এটা তো দেখতেও ভালো লাগে। এবার একটু কেনাকাটাও করব। এই যে দেখো কি সুন্দর এই জগন্নাথগুলো। প্রথম কেনাকাটা জগন্নাথের মূর্তি, নানান রকম ডিজাইনের হার, কানের দুল, সিঁদুর কৌটো, ম্যাগনেট,
নানান রকম জিনিস, এই যে ক্লিপ, মুক্তপুতির মধ্যে সব সেট, অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। ক্লাচার একটা নিলাম, ক্লাচারটা বেশ সুন্দর লাগলো দেখতে। এই যে ক্লিপ চুড়ি গয়না কেনা হয়ে গেল এই দাদার দোকান থেকে। হ্যাঁ, পুরী এসেছি আর ব্যাগ কিনবো না, সুতরাং ব্যাগও কিন্তু কেনা হয়ে গেল। এই যে 100 টাকা। এখানেও নানান রকমের ম্যাগনেট আর স্ট্যাচু, জগন্নাথের মূর্তি আর এই যে কৃষ্ণরূপী জগন্নাথ, এসব সব বিক্রি হচ্ছে। এখন আমরা টুয়ার্ডস স্বর্গদ্বার দিকে যাচ্ছি। আর ফাইনালি স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরকে দর্শন করতে হবে। ওই যে আওয়াজ অলরেডি আমি পাচ্ছি, মিওয়া মোড়ের পাশের গলি দিয়ে। এই যে গাঙ্গুরাম সুইটস, হ্যান্ডলুমের দোকান সব। এবার একটু এদিকে যাচ্ছি এটিএম খোঁজার জন্য। এটিএমে কোথাও টাকা নেই, কোথাও টাকা নেই, তো ছেড়ে দিলাম। অনেকটা হেঁটে গেলাম, পেলাম না, তো বাদ দিয়ে দিলাম। যাই হোক, টাইম হয়েছে 7:30, তাও হয়নি, 7:25 মতন বাজে। আমরা চলে যাচ্ছি হোটেলে, কারণ হাঁটা চলা করা যাচ্ছে না, এত ভিড়। হোটেলের রুমে গিয়েই আমরা রিল্যাক্স করবো, সেটাই ভালো। আমাদের হোটেল দেখো, খুব সুন্দর লাগছে রাতের বেলা। টাইম হয়েছে 9:15, বিছানায় শুয়েছিলাম, মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বো। যাই হোক, তাই উঠে এলাম। এই রুমের বাইরে যে করিডর ব্যালকনি থেকে খুব সুন্দর সি ভিউ এনজয় করা যায়। তো এখান থেকে খুব সুন্দর, এখন তো জোয়ার এসছে, তো সি ভিউটা দেখতে পাচ্ছি। এই দেখো, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, এখন আবার আসবো। ওই যে ঢেউ দেখা যাচ্ছে, এখান থেকে সুন্দর ভিউ আছে। ও ডিনারটা, হ্যাঁ দাও, দিয়ে যাও, এখানটা দিয়ে যাও। 9:42, আর এবার আমরা ডিনার করব। ডিনারে খুব সিম্পল রুটি আর এই আলুর দম, আর আমি একটু কোল্ড ড্রিঙ্ক নিয়েছি আমার জন্য। আজকে হোপফুলি তাড়াতাড়ি শুয়েই পড়বো, তো ডিনারটা করে নিই। ওই আই থিঙ্ক বালিশের জন্য এসেছে। টাইম হয়ে গেছে এখন 10:08, আর বিশ্বাস করো এখন চোখ পুরো টানছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আর ব্লগটাকে এগোবো না, ব্লগটাকে এখানেই এন্ড করছি। পুরীতে আসার ডে 1 ব্লগ এন্ডস হিয়ার। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আপাততর জন্য টাটা।